এসব তুমি কি বলছো ঋষি? আমাদের ঘর সার্চ করা হবে মানে? এ কেসেও কি তুমি আমাকে জড়াচ্ছ নাকি? সমস্ত এভিডেন্স দাদাভাইয়ের বিরুদ্ধে থাকা সত্ত্বেও তুমি বলছো দাদাভাই চুরি করেনি? আমি কি অস্বাভাবিক কিছু করছি সৌরভদা? স্বাভাবিকটাই বা কি করছো সেটা তো আমি বুঝতে পারছি না। একটু আগেই তো তুমি আমার ফেভারে কথা বলছিলে, হঠাৎ করে পাল্টি খেলে কেন? পুলিশ আসার ভয়? সৌরভদা, আমি পুলিশের ভয় পেতে যাব কেন? আমি তো আর চোর নই, চোর ধরছি। চোর আমিও নই। তোমার দাদা চুরি করেছে, তাকে গিয়ে ধরো। আমাকে এসবের মধ্যে জড়াচ্ছ কেন? তোমার দাদাকে বাঁচাতে চাইছো, তাই তো? হ্যাঁ, চাইছি বই কি। ঠিক আছে, চাইলে তুমি তোমার দাদাকে বাঁচিয়ে নাও, কিন্তু আমিও একটা কথা বলে দিচ্ছি তোমাকে ঋষি, আমার ঘর আমি কিছুতেই সার্চ করতে দেব না তোমাকে। আমি বলেছিলাম পাপ কখনো চাপা থাকে না। তুমি যদি কিছু নাই করে থাকো সৌরভ, তাহলে তোমার ঘর সার্চ করতে বাধা দিচ্ছ কেন? কই রোহন তো বাধা দেয়নি। দাদা ঠিক বলেছে। সৌরভ, তোর সমস্যাটা কোথায় একটু বলবে? ঘর সার্চ করা নিয়ে তোমার তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভয় আর কিছু না কাকিমণি, সম্মান হারানোর ভয়। এই বাড়িতে কোনো কিছু হলেই তো আমার দিকেই আঙুল তোলা হয়, আমাকে নিয়ে হাসি মজা করা হয়, আমাকে সন্দেহ করা হয়। তাই ভয় পাচ্ছি যে আমাকেই না উল্টে ফাঁসিয়ে দেওয়া হয়। মুখে লাগাম লাগাও সৌরভ, আমরা তোমাকে ফাঁসিয়ে দেব? আপনি শুধু শুধুই আমার উপরে রাগ করছেন। যখন সমস্ত এভিডেন্স প্রুফ করছে দাদাভাই দোষটা করেছে, তখন আমার ঘর সার্চ করা তো কোনো মানে হয় না। মানে আছে সৌরভদা, আমি এমনি এমনি কিছু বলছি না। ফাইল তো তোমার হাতে, তারপরেও অন্যের দিকে সন্দেহ যায় কি করে তোমার? নাকি নিজের দাদার বেলায় সত্যি কথা বলার আদর্শটাকে জলাঞ্জলি দিয়েছো তুমি? হ্যাঁ, আদর্শ? হ্যাঁ, সৌরভদা, তুমি অন্তত আদর্শ নিয়ে কিচ্ছু বলো না। এই আদর্শ বলে জিনিসটা না তোমার কোনোদিনও ছিল না আছে। আমার দি ভাই, মানে তোমার বউকে নিজে জিজ্ঞেস করে দেখো, আমার মনে হয় সেও বিশ্বাস করে যে তোমার মধ্যে আদর্শ বলে কিচ্ছু নেই। উল্টো পাল্টা কথা বলে সবাইকে বিভ্রান্ত করার চেষ্টা করো না তুমি ঋষি। আমি নিজের হাতে তোমাকে টাকার ফাইল দুটোই তুলে দিয়েছি। হ্যাঁ, দিয়েছো তো, আমি তো অস্বীকার করছি না। তাহলে সব জেনে শুনে তুমি আমার উপরে দোষটা চাপাচ্ছ কেন? এ তো অন্যায়, আর এই অন্যায় আমি কিছুতেই সহ্য করে নেব না ঋষি। আমার ঘর সার্চ করার পারমিশন তোমাকে আমি কিছুতেই দেব না। পারমিশন আমি চাইছি না সৌরভদা, আমার সিদ্ধান্ত জানাচ্ছি। আশ্চর্য, আশ্চর্য, তুমি বুঝতে পারছো না না আমি কেন তোমার ঘর সার্চ করার কথা বলছি? না, আমি বুঝতে পারছি না। এই ফাইলটার জন্য। কি আছে এই ফাইলে? তাড়াহুড়োর মধ্যে সৌরভদা বোধহয় একটা জিনিস সাজাতে ভুলে গেছে।
সাজাতে? কি সেটা? অ্যানুয়াল রিপোর্টের এই ফাইলের মধ্যে দুটো ডকুমেন্ট মিসিং আছে, জানুয়ারি আর মার্চ। আর এই 2 মাসেই শুধু চেক ইস্যু নয়, মোটা অঙ্কের ক্যাশ সরানো হয়েছে। তো তাতে কি প্রমাণ হয়? ক্যাশগুলো আমি সরিয়ে নিজের পিঠ বাঁচানোর জন্য কাগজগুলো সরিয়ে দিয়েছি। আমাকে তো কিছুই বলতে দিচ্ছ না সৌরভ দা, সবই তো নিজে বলে দিচ্ছ। খেলাটা খুব ভালো খেলেছিলে, আর একটু যদি সাবধান হতে না, তাহলে হয়তো এই যাত্রায় বেঁচে যেতে। তুমি কিন্তু তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ ঋষি। তোমার ধারণা নেই যে আমি কি করতে পারি। তোমার ধারণা নেই সৌরভ দা। আমার দাদা ভাইকে এত অপমান করার পরেও তোমার সামনে দাঁড়িয়ে আছি আমি, তোমার সাথে ভালো করে কথা বলছি, কিচ্ছু করিনি। এর জন্য ভগবানকে ধন্যবাদ জানাও। এখনো যদি প্রমাণগুলো লোপাট না করে থাকো, তাহলে আমার বিশ্বাস জানুয়ারি আর মার্চ মাসের রিপোর্টের সঙ্গে সঙ্গে আমি যা যা ডকুমেন্ট খুঁজছি সেগুলো সব তোমার ঘরেই পাবো। কিচ্ছু পাবে না তুমি ঋষি। তা সত্ত্বেও তুমি বাঁচবে না সৌরভ দা। এই নোংরামোর পেছনে আসলে কে আছে সেটা আজ বাড়ির সবাই জানতে পারবে। পুলিশ ডেকেছো না? পুলিশ, এই পুলিশ ডেকে তুমি নিজের কবর নিজে খুঁড়েছো। এবার বসে বসে ভাবো কিভাবে ফেস করবে তুমি পুলিশকে। দি ভাই, আমার সঙ্গে তোদের ঘরে চল। অসম্ভব। আমি যখন একবার বলে দিয়েছি আমাদের ঘর সার্চ করা হবে না মানে হবে না। তোমার আমাদের ঘর সার্চ করার কোনো রাইট নেই ঋষি। বলা না বিয়ে কথা বলো সৌরভ। ঋষি যেটা করতে চাইছে সেটা করতে দাও। সরি বাবা, আজ আমি আপনার আদেশ মানতে পারছি না। ঋষি যখন খুশি যাকে খুশি সার্চ করবে, এর মানেটা কি? ও কি পুলিশ নাকি? তুমি তো আমার ঘরে সার্চ করতে গিয়েছিলে সৌরভ, তখন কি তুমি পুলিশ ছিলে? দাদা ভাই, দাদা ভাইয়ের এই প্রশ্নের কোনো উত্তর আছে তোমার কাছে সৌরভ দা? আরে ও আবার কি বলবে? দেখেই তো বোঝা যাচ্ছে ঘাবড়ে গেছে। আর মানুষ এমনি এমনি ঘাবড়ায় না, কিছু একটা গন্ডগোল তো নিশ্চয়ই করেছে। আপনি যে কত বড় গন্ডগোলের লোক সেটা তো এখনো সবাইকে জানাইনি। যেদিন জানাবো এত বড় বড় কথা আপনার বেরিয়ে যাবে। চল দি ভাই, কাজটা সেরে ফেলি। পুলিশ আসার আগে আমাদেরকে তৈরি হতে হবে। না ভাইয়া, আমি যাব না। দাদা ভাই যখন ওর ঘর সার্চ করার সময় যায়নি, আমারও যাওয়া উচিত হবে না। তুই বরং বকুলকে নিয়ে যা। আর ইউ শিওর? আমার যাওয়ার মুখ নেই রে ভাইয়া, আর সাহসও নেই। এই নে, আমার ঘরের চাবি, আলমারির।
চলো বকুল। আমি কোথায় চেষ্টা করছি সাধারণ মানুষের মধ্যে একটা গুড ইমেজ তৈরি করার, আর আমার ছেলেকে দেখো, ওকে দেখে মনে হচ্ছে ও আমাকে ডোবানোর জন্য সমস্ত রকম প্ল্যান করে রেখেছে। না না বাবা, কুণালের ব্যবহার এবার কিন্তু আমার একটু সিরিয়াস লাগলো। দেখুন, ও যদি সত্যিই বাড়িতে বেকার না বসে থেকে আপনার মুখ উজ্জ্বল করার কথা ভাবে, সেটা তো খুব ভালো কথা। আমার মনে হয় এবার ওকে না আটকে ওকে ওর মতো এগোতে দেওয়াই উচিত হবে। আমি কি সাধে চিন্তা করি বর্ষা? শত হলেও কুণাল আমার ছেলে, আমি ওকে রন্ধ্রে রন্ধ্রে চিনি। তাও তুমি যখন বলছো তখন একবার ভাবা যেতেই পারে। দেখো, ভালো হলে তো আমারই ভালো। এর আগেও তোমার অ্যাডভাইস নিয়ে সবকিছুতেই ভালো ফল পেয়েছি। দেখা যাক এবার কি হয়। আমি তো নিজের মতো করে কুণালের ওপর নজর রাখবই বাবা। বিশ্বাস আমিও ওকে পুরোপুরি করি না, তবে সত্যিই যদি সুবুদ্ধি হয় তাহলে তো আমারই ভালো। এক্সকিউজ মি, কেউ আমাকে খুঁজছিল? না গো। ও, তাহলে বোধহয় মোড়ের মাথায় এসে পথ হারিয়ে ফেলেছে। ঠিক আছে, আমি ফোন করে নিচ্ছি। এই শোনো, কার আসার কথা আছে? জুলি। জুলি? সেটা কি? আমার পিএ, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। চাবিটা দাও। কিছুই তো পাচ্ছি না, মনে হচ্ছে আগে থেকেই সব সরিয়ে রেখেছে। আলমারিটা দেখেছো ঠিক করে? হ্যাঁ দেখেছি, কিচ্ছু নেই। আসলে এটা অনেক দিনের পরিকল্পনা, কাজটা অনেক ভেবেচিন্তে করেছে সৌরভদা। ও এতটাও বোকা নয় যে প্রমাণগুলো সাজিয়ে রাখবে। কি এটা কিসের ফাইল? দেখি দেখি। বকুল, এটা কোনো কাজের নয়। কোনো প্রমাণ না পাওয়া গেলে তো খুব মুশকিল গো। মানে দাদা ভাই যতই নির্দোষ হোক, মুখের কথায় তো পুলিশকে কনভিন্স করা অসম্ভব একটা ব্যাপার। জানি বকুল, জানি বলেই তো এত তন্ন তন্ন করে খুঁজছি। কেন? আমার কোনো প্রমাণের দরকার নেই। আমি জানি তুমি নির্দোষ। ভগবান আছে, উনি বিনা দোষে কাউকে শাস্তি পেতে দেবেন না। দাদা, আমি কি একবার থানায় ফোন করব? কেন? কেন মানে? পুলিশ বাড়িতে চলে এলে তো কেচ্ছার শেষ থাকবে না। আর মিডিয়া তো এইসব মুখরোচক খবরের জন্য একেবারে মুখিয়ে থাকে। কে ছাড়া আর বাকি কি আছে সমর? এখনো আছে দাদা, কিন্তু একবার পুলিশ বাড়িতে ঢুকে গেলে তখন কিন্তু কালকেই মিডিয়াতে হেডলাইন হয়ে যাবে যে ঘর শত্রু বিভীষণের জন্য রয় অ্যান্ড রয় কোম্পানিতে ধস। দাদা, আমার কিন্তু প্রথম থেকেই মনে হয়েছিল
রোহন এই কাজটা করতে পারে না। আরে ওকে তো আমি চিনি, বুঝি। সৌরভ যে এই কাজ করতে পারে সেটাও তো আমি কল্পনা করতে পারি না। কিছু মন্তব্য করার আগে ভেবে কর। একটু অপেক্ষা কর, ঋষিদের আসতে দেব, দেখ ওরা কি বলে। এসআর এন্টারপ্রাইজের কার্ড সৌরভ তার কাছে। এটা কোন কোম্পানি? এসআর এন্টারপ্রাইজ হলো সেই কোম্পানি যার জন্য আমাদের অনেকগুলো টেন্ডার হাত থেকে বেরিয়ে যাচ্ছিল। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, এবার মনে পড়েছে। আচ্ছা, মানে সৌরভ তো তলায় তলায় এসআর এন্টারপ্রাইজের সাথে হাত মেলায়নি তো? অসম্ভব কিছুই না। অপরাধ করলে তার কোনো না কোনো ক্লু তো থেকেই যাবে, কিন্তু কোথায়? কোথায় সেই ক্লু? কোথায়? ওটা কি? অদিতি, অদিতি আর কাঁদিস না মা। কেন চোখের জল ফেলছিস? তোরা কেন কাঁদবি? তোরা তো কোনো অন্যায় করিসনি। কাকিমণি, আমাদের পরিবারটা তো এরকম ছিল না, কবে এরকম ফাটল ধরলো? কেন এরকম ভুল বোঝাবুঝি হবে বলো? এখন কি করে জুড়বো তুমি বলতে পারবে? বাইরের শত্রুর সাথে লড়াই করা যেতে পারে, কিন্তু নিজের আপনজনদের সাথে কি করে লড়বো কাকিমা? অদিতি মা, ঝড় বাইরের হোক বা ভেতরে, সেটা বয়ে যেতে দেওয়াই ভালো, নাহলে তার জোর বেড়ে যায়। আমার কাছে যে কাগজ ছিল সব তো পুড়িয়ে ফেলেছি সেদিন। পাওয়ার মধ্যে আর কি পেতে পারে? এতক্ষণ ধরে খুঁজেই চলেছে। এটা ধরো। এগুলো তো কোনো অফিসিয়াল ডকুমেন্ট মনে হচ্ছে। মানে এগুলো কি কাজের? হ্যাঁ, এগুলোই তো কাজের। পুড়িয়ে ফেলেছে মানে এগুলো পুড়িয়ে কি সৌরভ দা প্রমাণ লোপাটে? পেয়ে গেছি। কি 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 পেলে? তোমাকে অ্যানুয়াল রিপোর্টের কথা বলছিলাম, মনে আছে? 2 মাসের আমি পাইনি। এটা হচ্ছে মার্চ মাসের সেই রিপোর্ট। জানুয়ারিটা হয় পুড়ে গেছে বা আগে থেকে সরিয়ে রেখেছে। এটা আবার কি? দেখে তো কোনো কন্ট্রাক্ট পেপার মনে হচ্ছে। নিচে আবার দাদা ভাইয়ের সাইন। এটা কি করছে? এই দেখো, দাদা ভাইয়ের সাইন নকল করেছে সৌরভ দা। চলো বকুল, যা পাওয়ার পেয়ে গেছি। দেখলে, আজ তোমার জন্য গোটা পরিবারটা ছত্রভঙ্গ হয়ে গেল। তোমার খারাপ লাগছে না? না, আমার কথা ছাড়ো, আমি তো খারাপই, কিন্তু তোমার ভাইয়া তো মহান। আর তুমি তো বলেছিলে তোমার মুখ দেখে নাকি আমাদেরকে ক্ষমা করে দেবে। তাহলে তো ভয় পাচ্ছ কেন তুমি?
ভয় পাচ্ছি কারণ তোমার দোষের পরিমাণটা কম নয়, তাই আমি তাও বলছি, আজকে তুমি বাঁচলে আমার সততার জন্যই বাঁচবে। তোমার সততা? কি এভাবে তাকিয়ে আছো যে? আদেও কিছু পেলে নাকি? কি এসব কি? আমার ভাবতেও ঘেন্না করছে সুরভদা। তুমি আমাদের পরিবারের একজন সদস্য। ছি! নিহাত তুমি আমার দিদির বর, সম্পর্কের জায়গা থেকে বড়, নাহলে আজ তোমার গায়ে আমার হাত উঠে যেত। ওর সামনে কথা বলো ঋষি। নয়তো কিন্তু আমারও তোমার গায়ে